আসসালামাইকুম, গুড মর্নিং সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো এখনো পর্যন্ত আছি ভালোই। তো বেশি দিন যাবত আমি একটু শিখছিলাম, তার জন্য ভিডিওটিও পোস্ট করতে পারিনি ঠিক মতন। তো এখন থেকে চিন্তা করেছি ইনশাল্লাহ ঠিক মতন ভিডিওটা পোস্ট করব। তা আমি সকালে বিছানাটা একদম ক্লিন করে নিলাম। আসলে বিছানাটা ক্লিন থাকলে পরে কিছু লাগে না। সকালে তো একবার রান্না বাড়া শেষ, আপনারা তো জানেনই আমি সকালে রান্না করি। এটা শুধু নতুন কিছু বলার নেই, কারণ সকালবেলা আমার হাজবেন্ডকে খাবার দিয়ে দিতে হয়, তার জন্য আমাকে রান্না করতে হয়। তো এখন আবার হালকা পাতলা বাচ্চাদের জন্য কিছু রান্না করতে হবে। তার আগে ভাবলাম যে তো বিছানাগুলো একটু ক্লিন করে নিই। তো এর জন্যই বিছানা ক্লিন থাকলে পরে মানে ঘরটা ক্লিন করে আমি চিন্তা করছি রান্নাঘরে যাব, ওদিকে মুরগি কাটবো, এসব কেটে তারপর। আপনাদের সবার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যে কয়েকদিন থেকে তো ভালো ঝড় বাতাস বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় দেখলাম অনেক রকমের ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে ক্ষতি হোক সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। দেখলাম গাছপালার অনেক ক্ষতি হয়েছে অনেকের। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসলেই পৃথিবীতে অনেক কিসব যে মানে শুরু হচ্ছে বোঝা যাচ্ছে না। আর এদিকে গুলমাল গন্ডগোল একদম অবস্থা। তো অনেক দিন থেকে তো আসলে এগুলো ক্লিন করা হয় না। দেখা যাচ্ছে রোজার মধ্যেও আমি মানে কিছুদিন যাবত আমি আসলে বলে না যে একবার যদি শরীর মানে খারাপ হয় বা অসুস্থ হয়, সে অসুস্থতা কিন্তু শরীর থেকে যেতে চায় না, এটাই হলো মূল কথা। আমি মানে ভালো থাকতে থাকতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। এখন দেখা যাচ্ছে আমি কিছুদিন পরেই মানে অসুস্থ হয়ে পড়তেছি। আর আমার ঘরে তো এমন কোনো মানুষ নাই যে আমাকে হেল্প করে দিবে। দেখা যাচ্ছে আমার মেয়েটা অনেক ছোট। তো আমার এগুলো সব ক্লিন করা হয়ে গেছে। তো ভাবলাম যে যেহেতু আজকে বউ আসেনি, তা ঘরটাও তো ঝাড়ু দিয়ে নিতে হবে, বাট মুছতে পারবো না সম্ভবত, কারণ মুছতে গেলে দেখা যাচ্ছে শরীরটা একটু বেশি খারাপ হয়ে যাবে, তখন হলো সমস্যা হয়ে যাবে। তো এর জন্য ভালোভাবে দেখি মানে ঝাড়ুটা দিই, আর যদি পারি তাহলে চেষ্টা করব। আর ওইদিকে আমার মেয়ে বলতেছে আমার আম্মু অসুস্থ, আমার আম্মু মানে দাঁড়াইতে পারে না। তাই বলতেছে ছোট মানুষও বুঝে যে আসলে আমি অসুস্থ। আমি অসুস্থ হলেও আমাকে অনেক দেখা যাচ্ছে পা টিপে দিবে, মাথা টিপে দিবে, আম্মু তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে, এই সে হাবি যাবি। আর মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে। কিছুদিন যাবত তো ঝড় বৃষ্টি হচ্ছে না। ঝড় বৃষ্টির জন্য তো ভাবলাম যে গাছগুলোকে কেন আমি ঘরে রাখবো, বাহিরে দিয়ে আসি। যেহেতু বৃষ্টি ভাব, বৃষ্টি হচ্ছে অল টাইম, তো গাছগুলো তাজা হয়ে যাবে। এদিক থেকে আমি ডিম সিদ্ধ দিয়েছি, এসে দেখি ডিম প্রায় পুরা যাবে ভাব। আর মুরগি কেটে নিব, মাছ কেটে নিব, মানে একসাথে অনেক কাজ হয়ে যাচ্ছে। বেশি কাজ করলে আবার একটু আমি মানে নিজে দুর্বল হয়ে পড়ি। তো করতে তো হবেই, সংসার বলে কথা। সংসার আমাদের মেয়েদের যতই অসুস্থ যাই থাকি না কেন, আমাদের সংসারের কাজ শেষ হবে না। এদিকে আমি একটু বিকেলে মানে চিকেনটা মাখায় রেখেছিলাম আমি কেটে, হ্যাঁ। তো রান্না করে দিব। তো আপনাদের সাথে চিকেন কাটা দেখানো ভুলে গেছি আমি, মাথায় নাই। দুই বোনে ঝগড়া শুরু করছে, দুই বোনে সারাক্ষণ মারামারি করে, এই ভালো এই খারাপ, মানে কি বলবো। কার বাসায় বাচ্চারা এরকম করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমি জানি না আমার বাচ্চার মতন নাকি, মানে আমার দুইটাই সমান। বড়টাও বুঝে না, ছোটোটা তো ছোটো, ও তো ছোটোই, কি বলবো। ওদের সামলাতে আমার মাথাটা আরও পুরা মানে নষ্ট হয়ে গেল। এদিক থেকে ভাবলাম যে চিকেনটা করে নিই, আবার এদিক থেকে ওদের আম কেটে দিয়েছি, দেখি কোনো কথা বলতেছে না। ভাবলাম এসে দেখে যাই, দেখি
মানে কি কুকাম করতেছে, সারাক্ষণ তো উল্টাবেলা কাজ করতে থাকে। আর ওহিকে আমি চুলটা কেটে দিয়েছি, ওহি তো নাড়ু করার পর আর চুল এখন বড় হয়ে গেছে, আবার চুলটা কাটতে হবে। তো ভাবছিলাম পার্লারে নিয়ে যাব, আমার ভাবলাম থাকে পার্লারে নিয়ে যেতে পারবো না, মানে আমার না বাহিরে যেতে ইচ্ছা করে না, এর জন্য আমি বাসায় কেটে দিলাম নিজের হাতেই। তো কেটে দিলাম, তাই বলতেছে আম্মু দেখো আমার চুলটা এখন কি সুন্দর হয়েছে। আর এই যে খেলনাপাতি নিয়ে বসছে, একে দিব না এটা, ওকে এটে দিবে না। আর এদিকে আমার চিকেন দিয়ে আসছি, চিকেনটা আমার প্রায় হয়ে গেছে কষানো, আমি পানি দিয়ে দিছি। এখন এটা আস্তে আস্তে হইতে থাকে, আমি মাছগুলি কেটে নিব। আসলে মাছগুলো নিয়ে এসেছি সে আমার ফ্রাইডেতে, কিছু মাছ কাটা হয়েছে, পাশে পাশে একটা আপু ছিল। আল্লাহ আমাকে একটা মানে ভালো সঙ্গী পাঠিয়ে দিয়েছে, আপুটা এলো আমাকে মাছটা কেটে দিয়েছিল। আর আমার বর তো কোনো খবর নেই, কারণ সে দেখা যাচ্ছে সকালবেলা আসে এমন সময়, আর ওর আব্বু বাজার করে নিয়ে আসছে দেরি করে, তার জন্য বুয়াকে দিয়ে আমি কোনো কাজই করাইতে পারি না। তো আস্তে আস্তে ধীরে ধীরে ভাবলাম যে না, ফ্রিজে ছিল, ফ্রিজে রাখছিলাম, তো কেটে নিই। ফ্রিজে রাখলে আসলে মাছ কাটে রাখতে ভালো লাগে না। এদিকে মাছ টাছ কাটা শেষ, আমার বিকেলের জন্য কিছু খাবার রেডি করে রেখে দিয়ে দিব। বা এই যে আলু দিয়ে চিকেন দিয়ে একটা ফ্রাই করা হয়, পটেটো ফ্রাই চিকেন দিয়ে, তো এটি করে দিব। তো বাচ্চারা চাচ্ছিল, তো এর জন্য তো সবাইয়ের কী অবস্থা, শুভ বিকাল সবাইকে। কে যা বলা হয় নাই, কে কোথায় থেকে দেখতেছেন, সবাইকে আমার এই ছোট পরিবার থেকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা, এবং কি শেষ হয়ে আসলো। সে সবাই আমার পাশে থাকবেন, আপনি এইভাবে আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন, যেন আমি একটু সাপোর্ট, আপনাদের সাপোর্ট পেয়ে একটু উপরেও মানে সবার মাঝে পৌঁছাতে পারি। আর কি বলবো বলেন, আপনাদের ভালোবাসা ছাড়া তো আসলে সম্ভব না। তো এইদিকে আমার এগুলো, আমি তো এটা এর আগেও বানাইছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম, এর জন্য আর সেভাবে শেয়ার করা হলো না। তোমার হয়ে গেছে, আমি এখন ভেজে নিব, ভেজে উঠে ফেলবো। ওইদিকে আমার ছোটো মেয়েটা বারবার বলতেছে মাম্মনি আমার ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি দাও দাও। ওর বিকাল হলে কিছু ওকে খেতে দিতে হবে। তো আমাদের বিকেলে আজকে আছে এই যে চিকেন পটেটো, আর আছে হলো পায়েস রান্না করছিলাম, পায়েস আছে, তারপরে হলো আপনার, আর আমার তো চা আছেই। কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক শুকরিয়া, অনেক মজার মজার খাবার তো খেয়ে ফেললাম বিকেলবেলা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবার জানাবেন।